মানিকতলা বাজারের দিকে নজর রাখতে হচ্ছে। টাস্ক ফোর্সের অভিযান, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে অভিযানে টাস্ক ফোর্স এনফোর্সমেন্ট এবং টাস্ক ফোর্সের এই অভিযান। মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের অভিযান, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের যৌথ অভিযান। আর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মানিকতলা বাজারের এই ছবি। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে অভিযানে টাস্ক ফোর্স সদস্যরা ঠিক কি বক্তব্য উঠে আসছে মানিকতলা বাজার থেকে? সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি? ধর্মঘট মিটেছে বুধবার। মানিকতলা বাজারে জ্যোতি আলুর দাম ৩৫ থেকে সামান্য কমে ৩২ হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা এখনও মনে করছেন এটা বেশি দাম, কারণ তারা মনে করছেন যে সুলভ মূল্য অর্থাৎ ৩০ টাকা কেজিতেই জ্যোতি আলু বাজারে ইতিমধ্যেই উপলব্ধ হয়ে যাওয়ার কথা। কেন উপলব্ধ হচ্ছে না আমরা কথা বলে বোঝার চেষ্টা করব। যে ৩২ এখনও, হ্যাঁ নিঃসন্দেহে ৩৫। মানিকতলা বাজারের ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম। টাস্ক ফোর্সের অভিযান সেখানে চলছে। আলুর ধর্মঘট প্রত্যাহারের পর দাম কিছুটা কমলেও এখনো কিন্তু সেটা নাগালের মধ্যে এসেছে বলা যায় না। দাম বেশি পেয়েছে, ১৫-১৬ টাকা করে ওরা বিক্রি করেছে, যার জন্য চাষিরা দাম পাওয়াতে মমতা দিয়েও খুশি। এবং তার জন্য এবারে স্টোর খরচ ৬-৭ টাকা, তারপরে নিয়ে আসা যে হোলসেলার তার প্রফিট, তারপর রিটেলার যে নিয়ে আসছে, তারপরে ব্যাগ প্যাকেটিং করতে গিয়ে লস হয়। এই সব মিলিয়ে দামটা ৩০-এর কাছাকাছি থাকবে বলেই আমাদের ধারণা। আপনার কাছে প্রশ্ন, যে বুধবার দিন ধর্মঘট মিটেছে, শনিবার দিন সকালেও সেভাবে তো কমলো না জ্যোতি আলু। বুধবার ধর্মঘটটা মিটেছে ৫টায়, বুধবারটা অফ। বৃহস্পতিবার থেকে আলু স্টোর থেকে বেরিয়েছে। আলুটা বেরোবার পরে আলুটা শুকোতে ১.৫ দিন সময় লাগে। বৃহস্পতিবার শুক্রবারে হাফ। এবার সেটা বাছাই করে প্যাকেটকে বেরোয়নি আলুর কোনো কনসাইনমেন্ট। আজকে তো আলু বেরোবে না। আগামীকাল থেকে কলকাতার বাজার এবং শহরতলির বাজারগুলোতে আলু আবার আসা শুরু হবে। কত দাম হবে আবার? ৩০ টাকার। আমরা আশা করছি সোমবার থেকে আলুর দাম ৩০-এর মধ্যে, ৩০-৩১-এর মধ্যে ঘোরাফেরা করবে। আশ্বস্ত করছেন টাস্কফোর্সের ২ বর্ষিয়ান সদস্য রবীন্দ্রনাথ কোলে এবং কমল দে। তারা মনে করছেন আগামী সোমবার থেকে কলকাতার বাজারে ৩০ টাকাতেই পাওয়া যাবে জ্যোতি আলু। তবে হ্যাঁ, তারা দুজনেই এক বাক্যে স্বীকার করছেন যে চন্দ্রমুখী আলুর দাম কমার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কারণ চন্দ্রমুখী আলুর ফলন পশ্চিমবঙ্গে হয় না। এই যেটুকু চন্দ্রমুখী পশ্চিমবঙ্গের বাজারে পাওয়া যায় তা মূলত আসে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে। অতএব সেই আলুর দাম না কমলেও একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন ব্যবহারের সবজি হিসেবে অপরিহার্য জ্যোতি আলু, তার দাম আগামী সোমবারের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, এমনটা বাজার খতিয়ে দেখে দাবি করছেন টাস্কফোর্সের সদস্যরা। অয়ন, বাকি সবজি, সেই সবজির দাম কতটা কিরকম রয়েছে সেই বিষয়ে ঠিক কি জানতে পারা যাচ্ছে অয়ন? দেখো, বাজার ঘুরে এখনো পর্যন্ত টাস্কফোর্সের যে উপলব্ধি সেটা হচ্ছে বাকি সবজির দাম, তাদের যে লাগাতার 10 দিনের অভিযান মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, সেই অভিযানের পরে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবং এটা বাজার ঘুরেও দেখা যাচ্ছে, রিয়ালিটি চেক করেও দেখা যাচ্ছে যে অনেক সবজির দাম কমে গেছে, 50% কাছাকাছি কমেছে। 3টি সবজির দাম কমেনি। এই সবজিগুলো হচ্ছে টমেটো, ক্যাপসিকাম এবং বিনস। এই সবজিগুলোর দাম না কমার পেছনের মূল কারণ এগুলোরও কিন্তু পশ্চিমবঙ্গে কোনো উৎপাদন নেই। টমেটো আসে ব্যাঙ্গালোর থেকে, ক্যাপসিকাম আসে দক্ষিণ ভারত থেকে এবং বিনস আসে উত্তরের রাজ্যগুলো থেকে। এক্ষেত্রে যে সমস্যা, এই সমস্যা এক্ষুনি মিটছে না। কিন্তু বাদবাকি সবজির দামের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাবো বেগুন, যা একসময় বাড়তে বাড়তে 200 টাকার ওপর চলে গিয়েছিল, বেগুনের দামে অনেকটা নিয়ন্ত্রণ এসছে। কাঁচা লঙ্কার দাম কিছুটা কমেছে। শশা সেঞ্চুরি পার করে ফেলেছিল, সেই শশা কিন্তু এই মুহূর্তে, দাদা শশার দাম কত? তাহলে শশা সেঞ্চুরি পার করে ফেলেছিল, এখন বিক্রেতা নিজেই বলছেন যে সেই শশার দাম হচ্ছে 40 থেকে 50 অর্থাৎ টাকা। সবজি বাজারের দিকে যদি নজর রাখা যায়, বেশ সবজির দাম কিন্তু এখন কিছুটা হলেও নাগালের মধ্যে আসছে। তবে যেটা টাস্কফোর্সের সদস্যরা আশ্বাস দিচ্ছেন যে সোমবারের মধ্যে জ্যোতি আলুর দামও নাগালের মধ্যেই চলে আসবে। তবে চন্দ্রমুখী আলুর দামে কিন্তু এখনো পর্যন্ত কিছুটা বেশি থাকবে, এমনটাই টাস্কফোর্সের সদস্যরা যারা এই মুহূর্তে বাজার অভিযান করছেন তারাই জানাচ্ছেন। আপাতত ধন্যবাদ অয়ন তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।